রড গুলা গরম করে বেলালের শরীরের মধ্যে দেয়, আবার মাথার মধ্যে দেয়, আবার জিহ্বার মধ্যে দেয়, আবার পায়ের মধ্যে দেয়। একটা কথা বলে, বেলাল রে, জীবন যদি বাঁচাইতে চাও তুমি একবার মুহাম্মাদের কালমা ছেড়ে দাও। বেলাল বলে, ও মুনিব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জীবন চলে গেল কালমা ছাড়ব না। এমন করে বলতে বলতে বাবা আবু জাহেল নাম, জোরে বলো সুবহানাল্লাহ। বেলাল যখন ওই মুনিব উমাইয়া বিন খালদের গোলাম ছিলেন, নবী মুস্তাফার নাম শুনতেন, নবী মুস্তাফার নাম জেনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার প্রতি কালমা পড়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মহব্বত করলো, এত ভালোবাসলো হযরতে বেলাল। রাত্রের বেলায় ঘরের মধ্যে গুনগুন করে নবী মুস্তাফার দরুদ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বাবা বলো, তোমার বাড়ির গোলাম যদি অন্যজনের গোলামি করে, অন্যজনের প্রশংসা করে, আপনার রাগ হবে কিনা? হবে না? হবে। মুনিব কার কাছ থেকে যেন খবর পেল যে বেলাল আর তোমার বেলাল, তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করো, মহব্বত করো, সেই বেলাল কিন্তু নবীর প্রতি প্রাণ দিয়েছে, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। বাবা জান, আমার ভাই জানেরা, চলুন বক্তব্যের দিকে এগিয়ে যাওয়া যাক। কেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন বাবা। আমরা বলি আমরা নবীর দেওয়ানা, মেহফিলের ভিতরে বসবো না, ঠিক না? আমরা নবীর দেওয়ানা, আমরা তাস খেলা ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, আমরা মদ খাওয়া ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, বিড়ি খাওয়া ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, সুদ খাওয়া ছাড়বো না। আপনাদের এখানে মদ খায় কিনা? আছে না? আমরা বলে থাকি নবীর মহব্বত, আমরা নবীর দেওয়ানা, আমরা নবীকে মহব্বত করি, নারায়ে লাগাই নবীর প্রতি মহব্বত করি, নবীর খাতিরে আমরা জলসা জুলুস করি। এর নাম মহব্বত নয় বাবা, এর নাম মহব্বত নয়। নবী মুস্তাফা যেমন চলার হুকুম দিয়েছেন, নবী মুস্তাফাকে ফলো করার নামই হচ্ছে মহব্বত। সুবহানাল্লাহ। আব্বা জান, ভাই জানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে কেমন মহব্বত করেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দয়াল নবীর কালমা যখন বেলাল পড়ে নিল বাবা, মুনিবের রাগ হয়ে গেল। কে যেন খবর দিল, ওগো বেলাল, ও মুনিব, তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করো, তুমি যাকে সব থেকে বেশি মায়া করো, সে কিন্তু তোমার ধর্মে নাই, সে কিন্তু পূজা করে না, সে কিন্তু আল্লাহকে মেনে নিয়েছে, সে কিন্তু নবী মুস্তাফাকে মেনে নিয়েছে। ওগো মুনিব, বেলালের ব্যবস্থা তোমাকে নিতে হবে। মুনিবকে যখন বলা হলো, ওই মুনিব কিন্তু বিশ্বাস করতে পারে না। রাত্রের বেলায় বেলাল যখন ঘরের মধ্যে ঢুকে গিয়েছে বাবা, গভীর রাত্রে ওই মুনিব দরজার কাছে যায়, আর দরজাতে যেন কান লাগিয়ে শুনতে পায় বেলালের মুখ থেকে যেন অন্য কোনো কথা হয় না, অন্য কোনো জবান আসে না। একটা জবান আসে, সেইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা জান, আমার ভাই জানেরা, মুনিব যখন দরজার ফাঁক থেকে বেলালের আওয়াজ শুনতে পেল, দরজাটা খুলে
শুনিয়া বেলাল মনে মনে ভাবে এত গভীর রাত্রে কে যেন দরজার মধ্যে আওয়াজ করে। বেলাল দরজার কাছে আসে, মুনিব যেন বেলালের কলার ধরে গালের মধ্যে একটা চড় মেরে দিল। বেলাল বলছে এত রাত্রে আপনি এখানে কেন? বলে আমি তোমার কাণ্ড দেখতে এসেছি। আমি খবর পেয়েছি তুমি কালমা পড়ে নিয়েছো, তুমি আল্লাহকে রাজি করে নিয়েছো, তুমি নবীকে মেনে নিয়েছো, তুমি আমাকে মহব্বত করো না, তুমি আমার বাড়িতে খাও, তুমি আমার বাড়ির গোলামি করো, অন্য জনের প্রশংসা করো। আমি মুনিব কিন্তু এইটা মানতে পারি না। আরে বেলাল সাবধান হয়ে যাও, তুমি যার কালমা পড়তেছো তার কালমা তুমি ছেড়ে দাও। আজকের দিনে আমি তোমাকে হুঁশিয়ার করে দিলাম। বাবা জান, আমার ভাই জানেরা, যারা শিখে রাসূল হবে, তাদের ভিতরে নবীর মহব্বত থাকবে, তারা কিন্তু কখনোই ভয় পাবে না। পাবে গো? যাদের ভিতরে রাসূলের মহব্বত আছে তারা ভয় পাবে? কথা বলেন, পাবে না। তারা ভয় পাবে না। বেলাল মনে মনে ভাবছেন তুমি যতই বলো না কেন আমি আল্লাহর কালাম ছাড়বো না, আমি ওই কালমা ছাড়বো না। আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, নবীকে রাসূল বলে মেনে নিয়েছি। তুমি আমাকে যতই অত্যাচার করো না কেন আমি কিন্তু কালমা ছাড়তে পারবো না। বাবা জান, আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিবেন। দ্বিতীয় দিন পেরিয়ে গেল। তৃতীয় দিনের বেলায় বেলালকে কিন্তু আর খেতে দেয় না। একটা কথাই মনে বললেন, ওরে বেলাল রে, আমি লোকের মুখে শুনতে পাচ্ছি আমি তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু তুমি কালমা পড়ে নিয়েছো, আল্লাহকে মেনে নিয়েছো, মুহাম্মদকে মেনে নিয়েছো। তুমি কি জানো না আমি মুহাম্মদকে ঘৃণা করি? তুমি কি জানো না আমি মুহাম্মদকে মেনে নিতে পারি না? তুমি আমার গোলাম হয়ে কেমন করে মুহাম্মদের কালমা পড়ে নিলা? আব্বা জান, আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বেলাল বলে, ওগো মুনিব, তুমি যদি আমাকে খেতে না দাও আমি কিন্তু কালমা ছাড়তে পারবো না। একটা দিন পেরিয়ে যায়, দুইটা দিন পেরিয়ে যায়, তিনটা দিনের বেলায় বেলাল যখন ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, আপনার রুমে ঢুকে গিয়েছে, রাত্রের বেলায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো মুনিব তো জেনে নিয়েছে, আমার মালিক তো জেনে নিয়েছে আমাকে অত্যাচার করবে, আমাকে মারধর করবে। মালিক যতই মারধর করুক না কেন আমার জান যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার কালমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে। রাত্রের বেলায় মুনিব আবার দরজার কাছে গেলেন, যাওয়ার পরে কানটা লাগাইল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মজা কালমার মধ্যে পেয়েছে, এত মহব্বত পেয়েছে নবীর প্রতি, ভাবা এত ভালোবাসা পেয়েছে, মনে যেন তৃপ্তি পায়, মনে যেন আনন্দ পায়। বাবা জান, ভাই জান, ওই ঘরের মধ্যে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালমা পড়তে থাকে। ওই মুনিব যখন দরজার কাছে তৃতীয় রাত্রের দিনে গিয়েছে, যাওয়ার পরে দেখে বেলাল কালমা ছাড়ে না। বেলাল কালমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। দরজা ঠক ঠক করে আওয়াজ করে, বেলাল কিন্তু দরজাটা সাহস করে খুলে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরজাটা যখন খুলে দিল বাবা, তখন বেলাল দরজার কাছে এসে মুনিবকে বলছে যে মুনিব কি হলো? বলে তোকে কালমা ছাড়তে বলেছি, তুই কালমা কেন ছাড়িস না? বলে মালিক জান চলে যেতে পারে কিন্তু কালমা ছাড়বো না। জোরে বলুন, আরো জোরে
বাবা জান আমার ভাইজানেরা, সেই সময় বেলালকে ধরে চুলের মধ্যে ধরে গালের মধ্যে যেন চড় মারতে আরম্ভ করলো। চুলের মুঠি ধরে টানতে টানতে বাইরে নিয়ে চলে গেল। বেলালকে যেন শাস্তি দিতে আরম্ভ করলো। ঘর থেকে একটা চাবুক নিয়ে আসলো, বেলালের চুলের মুঠি ধরে পিঠের মধ্যে মারতে আরম্ভ করলো। পিঠ থেকে নিয়ে পা পর্যন্ত, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত মুনিব এমন ভাবে পিটাইলো, ওই রাত থেকে নিয়ে ফজর পর্যন্ত বেলালকে পিটাইতে পিটাইতে মারতে মারতে শরীরটা যেন লাল করে দিয়েছে। বেলাল আমার কান্না করে, একবার বেলাল হাসে, বেলাল একবার কান্না করে, বেলাল একবার হাসে। পরে জিজ্ঞাসা করা হয়েছিল, বেলাল তোমাকে যখন মুনিব মারতেছিল তুমি হাসতেছিল কেন? যখন মারা বন্ধ করে দিয়েছিল তখন তুমি কাঁদতেছিলে কেন? জোরে বলুন। সেই সময় বলছিলেন, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মুনিব যখন আমাকে মারতেছিল আমি মারার অবস্থায় আমি আমার হাবিবুল্লাহর দিদার পেয়েছিলাম। আমি আমার নবী মুস্তাফাকে দেখতে পেয়েছি। যখন মারা বন্ধ করেছে তখন আমি নবী মুস্তাফাকে দেখতে পাই না, তার জন্য আমি কান্না করতেছিলাম। বাবা মারতে মারতে পিঠটা যেন লাল করে দিয়েছে। বেলাল কিন্তু তবু কালমা ছাড়ে না। সকাল হয়ে গেল, পুরো ওই মুনিবের যত ছেলেগুলা ছিল সমস্ত ছেলেদেরকে আওয়াজ পেল বেলাল কালমা পড়ে নিয়েছে। বেলাল কিন্তু কালমা ছাড়ে না। ওই বেলালের কোনো ব্যবস্থা নিতে হবে। বাবা জান আমার ভাইজানেরা, বেলালকে টেনে টেনে যখন মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো, গরম বালির উপরে শোয়ানো হলো। বাবা জানে তো গরম, খালি গায়ে যখন শোয়ানো হয় শরীরটা যেন পুড়ে পুড়ে যায়। বেলালকে বালির মধ্যে শোয়াইয়া উপরের মধ্যে যেন বড় বড় বল্লম চালানো হচ্ছে। ওই বেলালকে যেন শাস্তি দেওয়া হচ্ছে। বেলালের জবানে একটা কথা আসছে, ওগো মালিক, জান চলে যাই যা, কিন্তু তোমার কালমা যেন না ছাড়তে হয়। জান চলে যায় যাক, কিন্তু তোমার কালমা যেন ছাড়তে না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। বাবা বাচ্চা ছেলেদের আওয়াজ যদি এত বড় হয়, আপনাদের আওয়াজ এত ছোট কেন? নবীর প্রতি মহব্বত রেখে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। সোনার চান বন্ধুরা আমার, সুখী মানুষেরা, ওই বেলালকে যেন মারতে মারতে পুরো শরীরটা যেন লাল করে দিয়েছে। বাবা বেলাল আহাত আহাত বলে কান্না করে, বেলালকে কেউ সাহায্য করে নাই। বাবা এমন ভাবে মারে, ওই রড গুলা গরম করে বেলালের শরীরের মধ্যে দেয়, আবার মাথার মধ্যে দেয়, আবার জিহ্বার মধ্যে দেয়, আবার পায়ের মধ্যে দেয়। একটা কথা বলে, বেলাল রে, জীবন যদি বাঁচাইতে চাও তুমি একবার মুহাম্মাদের কালমা ছেড়ে দাও। বেলাল বলে, ও মুনিব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জীবন চলে গেল কালমা ছাড়ব না। এমন করে বলতে বলতে বাবা আবু জাহেল নাম শুনেছে। আবু জাহেল শুনেছেন তো? ওই মুনিব মারতে মারতে খেসতে গেল, আর মারতে পারে না, ওই কালমাও ছাড়াইতে পারে না। আবু জাহেলের সঙ্গে কথা বলছে মুনিব। ওই মুনিব কথা বলে, ওগো আবু জাহেল, এমন এমন ঘটনা ঘটে গিয়েছে, কালমা পড়ে নিয়েছে বেলাল, এত মারধর করা হলো কিন্তু কালমা ছাড়ানো যায় না। তোমাকে আমি 20টা উট দিব, উপহার দিব, তুমি যদি বেলালের মুখ থেকে কালমা ছাড়াইতে পারো। পারবে বাবা? পারবে? এত মার দিল, এত মার দিল, বেলাল অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বাবা
আনতা আহাদ আহাদ বলে কান্না করে, বেলাল চোখের পানি ফেলে কান্না করে, বেহুশ থেকে উঠে বলে আল্লাহ গো, তোমার কাছে আমার একটাই চাওয়া রয়ে গেল, একটাই তোমার কাছে চাই। মানুষ যখন অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান থেকে ওঠার পরে হয়তো কোনটা বাবা কোনটা মা চিনতে পারে না। পারে কি? কোনটা মা কোনটা বাপ চিনতে পারে? অজ্ঞান থেকে উঠলে, বেহুশ থেকে উঠলে কি চিনতে পারে? পারে না। বেলাল একটাই দোয়া আল্লাহর কাছে করছে, আল্লাহ আমি যখন বেহুশ হয়ে পড়ে যাচ্ছি, আমি যখন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি গো মালিক, আমার মুখ দিয়ে যেন ভুলেও কালমা না বেরিয়ে যায়, অর্থাৎ কালমা যেন না ছাড়তে হয়। ওগো মালিক, আমার ঈমানটাকে মজবুত করে নাও। বাবা জান, আমার ভাইজান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পরে শুনতে পেল, দেখতে পেল বেলাল নামে একটা ছেলেকে মারতে মারতে অজ্ঞান করে দেয়, মারতে মারতে তার জিহ্বা পুড়িয়ে দিল। ও বাবা জান, ভাইজানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনিবের সঙ্গে কথা বলে ওই হযরতে বেলালকে যেন খরিদ করে নিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে কিনে নিল। আবু বকর সিদ্দিক দেখতে পেলেন না হযরতে বেলালের মারধর, তার ভিতরে এত মোহাব্বত ছিল, এত ভালোবাসা ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। দরুদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ज़बान से निकालो मुहम्मद हर दम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা। না না গো, যাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার সাথে গাইতে পারবেন? শেষ গজল আর গজল শুনতে পাবেন না আমার মুখে। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে গাইতে থাকেন। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। আমি স্টেজ থেকে শুনতে চাই না ভাই, বাবা যারা মঞ্চে বসে আছেন নিচে, শ্রোতাগণের কাছ থেকে আমি শুনতে চাইছি। যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। আরো জোরে, যাব আমি সোনার মদিনায়, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। নবী যাব আমি
সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা না না গো যাব আমি হয় আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি ও নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর বলি হই গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর বলি হই গো তারা থাকে না খো চিন্তা ভাবনা বলো থাকে না গো চিন্তা ভাবনা না না গো যাব আমি ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি আরেকটু জোরে গান যাব আমি সোনার মদিনায় আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি ও নবী তোমার নামে এত জাদু জপিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু জপিলে মনে হয় মধু যত জপি তৃপ্তি মিটে না বলো যত জপি তৃপ্তি মিটে না 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 গো যাব আমি ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি নবী মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি অত ডাকি তৃপ্তি মিটে না বলো যত বাসি তৃপ্তি মিটে না 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 গো যাব আমি ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি নবী যাব আমি সোনার মদিনা